আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকে খুব একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে বিষয়টা হলো তারাবির নামাজ 20 রাকাত পড়বো নাকি 8 রাকাত পড়বো, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে অনেকেই অনেক ফিতনা ছড়াচ্ছে। কেউ বলছে যে 8 রাকাত তারাবির নামাজ, আবার কেউ বলছে 20 রাকাত তারাবির নামাজ। এখন আমরা কোনটা পড়ব? 8 রাকাত পড়ব নাকি 20 রাকাত পড়ব? সুপ্রিয় দর্শক, আমরা জানি যে অনেকেই 20 রাকাত পড়তে চায়, আবার অনেকে 8 রাকাত পড়ে। কারণ অনেক মানুষ এটা নিয়ে ফিতনা ছড়িয়েছে। আসলে যারা ছড়িয়েছে তারা কারা? তাদেরকে আমাদের প্রথমে চেনার প্রয়োজন, তাদের পরিচয়টা জানার প্রয়োজন আমাদের। যারা মনে করে 8 রাকাত তারাবির নামাজ, তাদেরকে লামাযহাবী বলা হয়, আহলে হাদিস বলা হয়। তারা আসলে ওই ধরনের ফিতনার মানুষ। তারা ফিতনা ছড়ানোটাকেই পছন্দ করে। কারণ কি? তাদের কাছে ওই রকম এলেম নাই, তারা না জেনেও উল্টাপাল্টা কথা বলে। সুপ্রিয় দর্শক, 20 রাকাত তারাবির নামাজের পক্ষে দলিল কি সহিহ দলিল আছে? আদৌ কি আছে, নাকি আমরা মন গড়া ভাবে ইবাদত করে থাকি? আসুন সে সম্পর্কে আমরা জেনে নেই। 20 রাকাত তারাবির নামাজ সম্পর্কে অনেকগুলো সহিহ হাদিস আছে, অনেকগুলো সহিহ দলিল আছে। তার মধ্যে থেকে যদি আমি আপনাদেরকে একটি শোনাই। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত এবং বেথর পড়তেন। 20 রাকাত মানে কোনটা? 20 রাকাত তারাবির নামাজ, এবং বেথরও তিনি কি পড়তেন। এই হাদিসটার দলিল হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা, ৫ম খণ্ড ২২৫ পৃষ্ঠায়, হাদিস নং ৭৬৯২ নম্বর হাদিস। দ্বিতীয় দলিল হচ্ছে মাজমাউজ জাওয়াদে রয়েছে, হাদিস নাম্বার ১৭২ নম্বর হাদিস। তৃতীয় দলিল আল মুজামুল কাবির, হাদিস নাম্বার ১২১০২ নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এই সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ দলিল পেয়েছি। তিনটি দলিল পেয়েছি, তাও এগুলো অবশ্যই সহিহ দলিল। এরপরে আমরা আরেকটা দলিলে যেতে পারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে তারাবির নামাজ কত রাকাত ছিল, সেই বিষয়ে আমরা আসুন জেনে নেই। হযরত সায়েব বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময়কালে 20 রাকাত তারাবি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েও 20 রাকাত তারাবির নামাজ ছিল। এটা দলিল কি? ফাতহুল বারি 4 খণ্ড 436 নাম্বার 36 পৃষ্ঠায়, যার সনদ বুখারীতে 2 স্থানেই রয়েছে। সুপ্রিয় দর্শক, এই হাদিসের সনদটা রয়েছে বুখারী শরীফের 2 স্থানে। আর এটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর শাসন আমলে, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে হুকুম দিয়েছিলেন যে তোমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করো, এবং তিনি নিজেও 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন। এতেই তো আমরা বুঝতে পারি যে তারাবির নামাজ 20 রাকাত। এটা নিয়ে তো সন্দেহ থাকার কথা না। অনেকে এটা নিয়ে সন্দেহ করে, অনেকে এটা নিয়ে কি উল্টা পাল্টা বলে না বলে, অনেকে ফিতনা ছড়ায় যে এটা 20 রাকাত না 8 রাকাত তারাবির নামাজ। সুপ্রিয় দর্শক, এভাবে অনেক দলিল আছে, অনেক দলিল আছে। যে বিষয়টা আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে,
যে যারা 20 রাকাত নামাজ পড়ে তাদের পক্ষে দলিল কি কম আছে না বেশি? এখন আমরা দেখেছি যে না, 20 রাকাত যারা নামাজ পড়ে এদের পক্ষে দলিল বেশি এবং সহি দলিল। আর যারা 8 রাকাত বলে এদের পক্ষে সহি দলিল নেই এবং খুব কম সংখ্যক লোক নামাজ পড়ে। উম্মতি ইজমা, উম্মতের যে ঐকমত, মানুষ, জনগণ এবং সাধারণ মানুষরা যারা ইবাদত করে তাদের মধ্যে থেকে দেখতে হবে যে অধিকাংশ মানুষই 20 রাকাত নামাজ পড়ে কিনা। হ্যাঁ, অধিকাংশ মানুষই 20 রাকাত নামাজ পড়ে, কাজেই আমরা 20 রাকাত নামাজ পড়বো। এটা মন গড়ার কোনো কথা না, আমরা দলিল পেয়েছি বিদায় আমরা 20 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। তাই আমি আপনাদেরকে বলবো, কোন লামাযহাবের দলে যাবেন না, কোন আহলে হাদিসের দলে যাবেন না। ওদের অনুসরণ করা মানে আপনার নিজেকে নিজেই জাহান্নামে তৈরি করে নেওয়া।